বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আলামিন ইসলাম ম্যাথ স্পার্কের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত ও অভিনন্দন। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। উচ্চতর গণিতে এই অঙ্কটি প্রতি বছরই প্রায় এসে থাকে এবং বিভিন্ন বোর্ড পরীক্ষায় চলে আসছে। তো এই যে এই সূত্রটা আমি মানে গত ক্লাসে এই যে সূত্রটা লিখে দিয়েছিলাম যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc ইকুয়াল a প্লাস b প্লাস c ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab প্লাস মাইনাস bc মাইনাস ca। এই সূত্রটা অথবা এইটা থেকে এইটা মানে এই পাশ থেকে আমাদের এইটা আনতে বলে অথবা এই পাশ থেকে এইটা নিয়ে আসতে বলে। তো এই প্রমাণটা আমাদের এখানে a এর জায়গায় x y z থাকতে পারে, এখানে a b c এর জায়গায়। তো যেভাবে আসুক আমরা এই প্রমাণটা দেখে নিব এখন। তো চলো শুরু করা যাক। তো প্রথমে যে বাম পক্ষটা লিখি হচ্ছে লেফট সাইড, ঠিক আছে? তো এখানে আছে a কিউব প্লাস b কিউব প্লাস হচ্ছে c কিউব, ঠিক আছে? মাইনাস 3ab c সেটা দেওয়া আছে। তো আমি তোমাদের গত ক্লাসে দেখাইছিলাম যে a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত দেখাইছিলাম যে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এটা গত ক্লাসে দেখাইছিলাম। তো এটা থেকে আমরা এখন এটা দেখবো। দেখো এখানে আমি এ প্লাস এ প্লাস এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্তটা ফেলাই দিব। তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, ঠিক আছে? আর এখানে c প্লাস c কিউব আছে রেখে দিলাম প্লাস c কিউব মাইনাস 3abc, ঠিক আছে? তো এতটুকু এই অনুসিদ্ধান্তটা ফেলাইছি। তো প্রথমে হবে এই সূত্রটার ক্ষেত্রে প্রথমে মনে রাখবা যে প্রথমে হবে অনুসিদ্ধান্ত ফেলাই দিতে হবে। প্রথমে অনুসিদ্ধান্ত, ঠিক আছে? আচ্ছা, তো দেখো আমি a প্লাস b প্লাস a প্লাস b হোল কিউব, এটা প্লাস c কিউবটা এখানে লিখতেছি প্লাস সি কিউব আর এখানে মাইনাস 3ab a প্লাস b, এই যে এটা লিখবো 3ab c, ঠিক আছে? প্লাস লিখে দিলাম। তো অন্য পেন দিয়ে লিখি। আচ্ছা, এটাকে আবার a চিন্তা করলাম আর এটাকে b চিন্তা করলাম, তাহলে কি পুরোটা a আর এটা কি b, তাহলে a কিউব প্লাস b কিউবের কি এবার সূত্র ফেলাবো, কি ফেলাবো সূত্র। তো আমি লিখে দিছিলাম যে a কিউব প্লাস b কিউবের সূত্রটা a প্লাস b ইনটু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কয়ার, ঠিক আছে? তো এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে আমাদের সূত্রটা কি ছিল? এ প্লাস বি, এ প্লাস দেখো এ লিখছি প্লাস বি বলতে কি এখানে সি না, ঠিক আছে? আচ্ছা, তারপরে সূত্রের ক্ষেত্রে কি ছিল? এ স্কয়ার, তো এখানে এ বলতে কি এ প্লাস বি, তো এ প্লাস বি তারপরে কি স্কয়ার, তাহলে সূত্রে কি মাইনাস, তো এখানে লিখবো মাইনাস। আচ্ছা, এ বি, তো এ বলতে এ প্লাস বিটা লিখবো আর বি বলতে কি সি, সি লিখবো, ঠিক আছে? দিয়ে কি প্লাস কি হবে বি স্কয়ার, তো বি এর এখানে কি আছে সি, তো এখানে লিখবো সি স্কয়ার। সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিব, ক্লোজ। তো এখন দেখো আমাদের এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, লাস্ট এখানে মাইনাস নিলাম, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, 3 নিলাম, এখানে এ আছে, এখানেও এ আছে, তো এ নিলাম, এখানেও বি আছে, এখানেও বি আছে, তো বি নিলাম কমন, ঠিক আছে? এখানে মাইনাস 3ab, মাইনাস 3ab কমন নিচ্ছে, তাহলে এটা পড়ে থাকলো না, এখানে কি থাকলো a প্লাস বি, ঠিক আছে? আচ্ছা, এই মাইনাসটা কিন্তু আমি নিয়ে নিছি, তাহলে এখানে মাইনাস 3ab নিয়েছি, তাহলে কি পড়ে থাকবে প্লাস সি। দেখো মাইনাস 3ab এর সঙ্গে যদি পুরোটাই গুণ করো এটা তুমি পাবা, অথবা প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস 3ab এর সঙ্গে সি গুণ করলে 3abc, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমি একটা বিষয় দেখাই যে দেখো এটা পুরোটাই একটা পদ, এটা পুরোটাই একটা পদ। তো এই পদ দুটার মধ্যে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি একই আছে না? আমি কমন নিয়ে নিবো এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে? এখান থেকে এ প্লাস বি প্লাস সি নিয়ে নিছি। আমাদের এখানে আর বাকি পড়ে থাকলো কি, এই পুরোটাই পড়ে থাকলো। তো এটা একটু লিখি, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস, দেখো তো এ আর সি গুণ করলে কি হয়ে যাবে এসি, দেখো প্লাসে প্লাসে মানে যে মাইনাস, বি আর সি গুণ করলে হয়ে যাবে বিসি, বিসি। এখানে প্লাস সি স্কয়ার আছে, প্লাস সি স্কয়ার রেখে দিলাম। আচ্ছা, আমি তো এ প্লাস বি প্লাস সি পুরোটা এখানে নিয়েছি, তাহলে কি আমাদের এখানে মাইনাস থ্রি বি পড়ে থাকলো না? লিখে লিখবো মাইনাস থ্রি এ বি, ঠিক আছে? তো এটাকে দেখো তো এ প্লাস বি প্লাস সি রেখে দিলাম। এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি আমরা জানি? এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কয়ার। আচ্ছা, এখানে মাইনাস এসি এসে রেখে দিলাম, এখানে মাইনাস বিসি রেখে দিলাম, ঠিক আছে? এখানে প্লাস সি স্কয়ার, এখানে মাইনাস থ্রি এ বিটা রেখে দিলাম। তো এ প্লাস বি প্লাস সি, এখানে তো এ স্কয়ারটা রেখে দিলাম, এখানে বি স্কয়ারটা নিয়ে আসলাম, এখানে প্লাস সি স্কয়ারটা রেখে দিলাম, ঠিক আছে? তো এখানে দেখো তো এখানে প্লাস দুইটা এবি আছে আর এখানে মাইনাস তিনটা এবি, প্লাস টু এবি আর মাইনাস থ্রি এবি। তো দেখো মাইনাস থ্রি এবিটা অবশ্যই বড় সংখ্যা থ্রি এবি, তো এখানে বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকবে এটা, অর্থাৎ মনে করবো যে মাইনাস তিনটা এবি থেকে প্লাস দুইটা এবি বাদ চলে গেলে তাহলে মাইনাস একটা এবি পড়ে থাকবে। তো মাইনাস একটা এবি মানে কি শুধু এবি, আর এখানে মাইনাস কি আছে বিসি, মাইনাস হচ্ছে বিসি, এখানে মাইনাস এসি, মাইনাস হচ্ছে এসি বা সি এ। দেখো আমাদের এই লাইনটাকে আমি জাস্ট সাদা লিখছি এ স্কয়ার এ স্কয়ার বি স্কয়ার বি স্কয়ার, এখানে সি স্কয়ার সি স্কয়ার, ঠিক আছে? আর এখানে মাইনাস তিনটা এবি থেকে প্লাস দুইটা এবি চলে গেছে, তাহলে এখানে একটা মাইনাস এবি পড়ে থাকলো, আর এখানে মাইনাস বিসি মাইনাস বিসি আর মাইনাস এসি, এসি বা সি এ একটা বললেই হয়ে যায়। তাহলে আমি যেহেতু প্রমাণে আমাদের যেহেতু সি এ চাইছে ওই জন্য একটু সাদা লিখছি সি এ, অতএব আমাদের একটা প্রমাণ হয়ে গেছে।
ঠিক আছে, একটা প্রমাণ হয়ে গেছে। আরেকটা যদি আমি দেখতে চাই, তখন আমাদের এই প্রমাণটা মিল, এইটা বলুক আর এটা বলুক, যেকোনো মানে একইভাবে এটা নিয়ে আসবো, তারপরে আমরা এইটা থেকে এটা তৈরি করবো। তো এটাতে হতো, আশা করি নিচে দেখা যাচ্ছে, একটু সূত্র ডাস্টার দিয়ে একটু মিশাই দিই। আমাদের যেটা দেওয়া আছে এটা একটু লিখলাম। আমি যদি বলি যে এটার সঙ্গে হাফ গুণ করবো, দেখো এখানে আমাদের হাফ চাইছে, তো এখানে হাফ গুণ করে দিলাম জাস্ট। এখানে এ প্লাস বি প্লাস হচ্ছে সি, ঠিক আছে। আচ্ছা, হাফ গুণ করলে কি, এটা যদি আমি এটার সঙ্গে হাফ গুণ করি, তাহলে এখানে টু গুণ করতে হবে উপরে। দেখো তো টু প্লাস এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে কি সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস হচ্ছে সি এ। দেখো এই টু আর এই টু কেটে দিলে কিন্তু ওয়ান পাচ্ছে, তো ওয়ান দিয়ে গুণ করলে মানে এইটা হচ্ছে এই লাইনটা একই মানের দিক থেকে। এখানে টুটা রেখে দিলাম, এ প্লাস বি প্লাস সি, দেখো এই আকারটা তৈরি করে ফেলছি। আচ্ছা, এখানে এ আর টু গুণ করলে কি হয়ে যাবে, টু এ স্কোয়ার। আবার এখানে এ আর টু আর বি স্কোয়ার গুণ করলে টু বি স্কোয়ার। এখানে টু আর সি স্কোয়ার গুণ করলে টু সি স্কোয়ার। এখানে টু এর সঙ্গে এটা গুণ করলে মাইনাস টু এ বি মাইনাস টু বি সি মাইনাস টু সি এ। তাহলে এই টু দিয়ে পুরোটাই গুণ করে দিচ্ছি। আচ্ছা, এখানে একটু দেখি আমরা যে হাফ ইন্টু এ প্লাস বি প্লাস হচ্ছে সি। আচ্ছা, এটাকে আমি চাইলে এইভাবে করে লিখতে পারি, এ স্কোয়ারটাকে এ স্কোয়ার প্লাস এই যে মাইনাস টু এ বিটা এখানে মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। আবার দেখো প্লাস বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার, ঠিক আছে। নিচে জায়গা নেই, আমি এখানে প্লাস দিয়ে এখানে লিখতেছি সি স্কোয়ার মাইনাস টু সি এ প্লাস স্কোয়ার। একটু ভালো করে দেখো, দেখো এখানে একটা স্কোয়ার আর এখানে একটা স্কোয়ার যোগ করলে কি দুইটা স্কোয়ার, টু এ স্কোয়ার। আর এখানে একটা বি স্কোয়ার এখানে একটা বি স্কোয়ার যোগ করলে কি টু বি স্কোয়ার। এখানে একটা সি স্কোয়ার এখানে একটা সি স্কোয়ার, এখানে কিন্তু প্লাস চিহ্ন আছে, যোগ করলে টু সি স্কোয়ার। দেখো তো মাইনাস টু এবি মাইনাস টু এবি মাইনাস টু বিসি, দেখো এখানে মাইনাস টু বিসি মাইনাস টু সি এ মাইনাস টু সি। এখন দেখো এখানে একটা কি তৈরি হয়েছে আমাদের, ভালো করে দেখাই। তো এই এতটুকু কি এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার কাটছে, তো এ মাইনাস হোল স্কয়ার, তো এ মাইনাস হোল স্কয়ার লিখে দিলাম। এখানে প্লাস আছে প্লাস, তো বি স্কয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কয়ার, এটা কাটছে তো বি মাইনাস সি হোল স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, এখানে সি স্কয়ার মাইনাস টু সি এ প্লাস এ স্কয়ার, তো এখানে সিটা এ আর এটা হচ্ছে বি, তাহলে এ মাইনাস হোল স্কয়ার সূত্র এখানে সি মাইনাস এ হোল স্কয়ার। তাহলে দেখো যে এইটা থেকে আমাদের এই দুইটা চলে আসছে, দেখো ভালো কথা, এটা একটা এটা একটা। তো ভালো কথা, আবার যদি এইটা চাই তাহলে এইখান থেকে, আর যদি এইটা চাই তাহলে তোমরা জাস্ট এতটুকু একটু করবা, চাইলে এখানে একটা লাইন দাম দিতে পারো। তো আজকে এইখান থেকে, এবং এটি খুবই একটি ইম্পর্টেন্ট বিষয় আমাদের বীজগণিতিক রাশির জন্য, উচ্চতর গণিতে। তো আজকে এখান থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।